শোনাই, যে স্বর্গরাজ্যে তুমি হবে আমার রাজরানী। ও রূপকথায় হারিয়ে যেতে বলছো? হারিয়ে যাবে গেছি শোনাই, আমি যে এত দিনে তোমাকে নিয়ে পৌঁছে গেছি ওই চরকাটা বুড়ির দেশে, যেখানে কোনো লোভ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, আছে শুধু ভালোবাসা। আর আছে গোলাপের বাগান, নানান রঙের গোলাপ ফুটে আছে সেই বাগানে, পাখিরা গান গাইছে, কথা বলছে। পাখিরা কি বলছে জানো? ওই শোনো I love you, I love you. I love you too, মশাই। এই রে শোনাই, কথা দেরি হয়ে গেল শোনাই। আজ আমি আসছি। ও বাই দ্য ওয়ে, আগামী রবিবার আমার বাড়িতে যেতে ভুলো না কিন্তু। ভুলো না কিন্তু। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। কেমন করে ভুলে যাব? এতগুলো দিন তো আমি এই দিনটার অপেক্ষায় হাপিত্তেশ করেছিলাম। কি ভাবছেন নায়িকা? আরে না মশাই, কুত্তার লেজ আর আমি কোনোদিনও সোজা হব না। আমি নারী নই, নাগিনী। শুধু পোশাক আর মুখোশটা একটু পাল্টে দিয়েছি। মা আসার আগে আপনাদেরকে দু একটা কথা বলি। ওই সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার রমাকান্ত বাবুর মেয়ের বিয়েতে ওই নতুন জামাইটাকে আমি মেরেছিলাম। কেন বলবো পরে বলবো। তারপর ওই রাতের অন্ধকারে রমাকান্ত বাবুকে আমি খুন করেছিলাম। বলবো পরে বলবো। সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিকের ছেলের সঙ্গে প্রেম করেছি। কেন বলবো পরে বলবো। আচ্ছা, এই পরে বলবো কথাটা শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ হচ্ছে, তাই না? হঠাৎ স্বাভাবিক। আমার কাল লাগেনির মতো মেয়ে, কুমিরের মতো দাম আর নেকড়ের মতো থাবালি একটু একটু করে এগিয়ে চলেছে আমার লক্ষ্যের দিকে। আমি মেয়েটা বড় বিষাক্ত। ওই সেনগুপ্ত বংশকে আমি ধ্বংস করবই। আর আমার এবারে থাকে ওই আলাপন